আমরা বেশ কয়েকবার মানে যেহেতু জাকারিয়া ওস্তাদ আপনাদের সাথে এটা নিয়ে কথা বলছেন, তার মানে আপনারা অলরেডি জানেন যে ফেসবুকে মার্কেটিং করতে গেলে, আমাদের ফেসবুকে বিজ্ঞাপন দিতে গেলে মূলত আমাদের তিনটা ধাপ। একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেট এবং আরেকটা হচ্ছে অ্যাড। তার মানে আমরা যে কোনো বিজ্ঞাপনের এই তিনটা ধাপ মেনটেন করে আমরা বিজ্ঞাপন দিতে পারি। ওকে, এখন যে ব্যাপারটা হচ্ছে, চলেন আমরা একটা বিজ্ঞাপন প্র্যাকটিক্যালি দিই। আমরা এখানে কোথায় আছি বলেন তো? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্ট। সবাই তো এখানে আসতে পারেন, তাই না? এই যে বাম পাশ থেকে যে কোনো একটা টুল ওপেন করে ক্যাম্পেইনে ক্লিক করলেই তো হয়ে যায়, তাই না? আচ্ছা, সো আমরা অ্যাড অ্যাকাউন্টে আসি, এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করছি। আচ্ছা, ক্রিয়েটে এখানে দেখেন আমাদের 6 ধরনের ক্যাম্পেইন আছে। আপনারা তো সবাই এটা সম্পর্কে অলরেডি জানেন এবং আমি আমার লাস্ট ক্লাসে ওটা দেখাইছি, বলছিলাম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেল। আমাদের সব থেকে বেশি লাগবে কি? এঙ্গেজমেন্ট অ্যান্ড সেল। সো আমি এঙ্গেজমেন্ট দিয়ে শুরু করছি। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, কন্টিনিউ। আচ্ছা, আমাদের যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা করব, আমরা বলেছিলাম যে কোনো ক্যাম্পেইন শুরু করতে হলে আমাদের প্রথমে ক্যাম্পেইনের অবজেক্টিভ, ক্যাম্পেইনে কি ভিডিও দিয়ে অ্যাড দিব, কি ছবি দিয়ে অ্যাড দিব, কি লেখা দিব ইত্যাদি বিস্তারিত বিষয় গুছিয়ে রেডি করে তারপরে অ্যাড ক্যাম্পেইন আসতে হবে। ঠিক আছে? ধরে নিলাম আমাদের সব কিছু গোছানো আছে, আমরা মেসেজের জন্য অ্যাড ক্যাম্পেইন দিতে চাই। ওকে, আচ্ছা ধরেন মেসেজের জন্য অ্যাড ক্যাম্পেইন দিতে চাই। আমরা ম্যানুয়ালটা সিলেক্ট করলাম, কারণ ম্যানুয়ালটা সিলেক্ট না করলে আমরা সবগুলো অপশন দেখতে পাবো না। কন্টিনিউতে যাচ্ছি, এগুলো আপনারা অলরেডি সব দেখছেন। দেখেন তিনটা ধাপ, একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা অ্যাড সেট এবং আরেকটা অ্যাড। আবার উপর থেকে আমরা দেখতে পারি ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড। আমরা ক্যাম্পেইনের একটা নাম দিতে পারি। তো নাম আপনি আপনার অর্থবোধক, আপনি যেন পরে দেখে চিনতে পারেন এমন কোনো একটা নাম দিবেন। আমি এখন কোনো নাম দিচ্ছি না। এইখানে দেখেন ক্যাম্পেইনের ডিটেলস হচ্ছে বাইং টাইপ, অকশন, ক্যাম্পেইন অবজেক্টিভ কি এঙ্গেজমেন্ট। এরপরে বাজেট, আমরা বলছিলাম ক্যাম্পেইনে আমরা 2 ধরনের বাজেট দিতে পারি, একটা হচ্ছে এবিও, একটা হচ্ছে সিবিও। সিবিও মানে হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, আর এবিও মানে হচ্ছে অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন। অ্যাডসেট কি মনে আছে না ভুলে গেছেন? অ্যাডসেট হচ্ছে, আচ্ছা ক্যাম্পেইন থেকে শুরু করি। ক্যাম্পেইন কি? ক্যাম্পেইন হচ্ছে কিসের জন্য অ্যাড দিবেন সেই টাইপ, উদ্দেশ্য, রাইট? যেমন আমার উদ্দেশ্য কি, আমি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব। কিসের এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন? মেসেজের জন্য। এইটা হচ্ছে আমার ক্যাম্পেইন। ওকে, অ্যাডসেট কি? অ্যাডসেট হচ্ছে টার্গেটিং, আমার অ্যাডটা কার কাছে দেখাবে সেইটা হচ্ছে অ্যাডসেট। ওকে, ফাইনালি অ্যাড কি? অ্যাড হচ্ছে অ্যাড, অর্থাৎ অ্যাডের ক্রিয়েটিভ, অ্যাডের ভিতরে কি ভিডিও দিব, কি ছবি দিব, কি লেখা দিব, মানে ক্যাপশন কি দিব সেইটা। সবাই বুঝতে পারছেন? সো আমি চাইলে আমার ক্যাম্পেইন লেভেলে বাজেট ফিক্স করতে পারি, অ্যাড সেট লেভেলে বাজেট ফিক্স করতে পারি। তো এটা অ্যাড সেট আছে, আমি আপাতত অ্যাড সেটই রাখছি। ওকে, এখানে দেখেন শেয়ার সাম অফ ইউর বাজেট উইথ অ্যানাদার অ্যাড সেট, কোনো দরকার নাই, যেটার বাজেট যেটা শুধু সেটাই থাকবে। আমি এখানে এটাকে অফ করে দিলাম। নিচের দিকে যাই, স্পেশাল অ্যাড ক্যাটাগরি। আমরা বলেছিলাম আপনি যদি এই রিলেটেড বিজ্ঞাপন দেন, ফিনান্সিয়াল প্রোডাক্ট, এমপ্লয়মেন্ট, হাউজিং বা ইলেকশন, তাহলে আপনাকে এখান থেকে কোনো একটা ক্যাটাগরি পিক করতে হবে। সো আমাদের এরকম কোনো অ্যাড আমরা দিচ্ছি না, এরপর আমরা নেক্সটে চলে যাচ্ছি। আমি কিন্তু দ্রুত যাচ্ছি কারণ এগুলো আপনাদের সাথে অলরেডি আলোচনা করা হয়েছে। এরপরে এখানে দেখেন আমার কনভার্সন লোকেশন কি? মেসেজ ডেস্টিনেশন। আমি যদি ওয়েবসাইট দিই তাহলে কি হবে? তাহলে কি মেসেজের জন্য এই অ্যাডটা যাবে? তখন কি হবে? ওয়েবসাইটের লিঙ্ক চাইবে। তখন আমি সেখানে যে লিঙ্ক দিব, পাবলিক যখন আমার অ্যাডে ক্লিক করবে তখন ওই লিঙ্কে চলে যাবে। যেমনটা আমরা ঘরের বাজারে দেখি না, ক্লিক করলে ঘরের বাজার ওয়েবসাইটে চলে যায়, এই রকম। সো আমি এখন মেসেজের জন্য অ্যাড দিচ্ছি, মেসেজ ডেস্টিনেশন। এরপর এখান থেকে আপনি ফেসবুক পেজটা পিক করবেন। তো লেটসে আমি এখান থেকে যে কোনো পেজ পিক করতে পারি, যেমন কথার কথা ধরেন আইটি বাড়ি, এই পেজটাকে আমি পিক করে দিলাম, অর্থাৎ এই পেজ থেকে আমার অ্যাডটা চলবে। সো আমি পেজটা এখান থেকে পিক করে দিলাম। এরপরে দেখেন, ও আচ্ছা, ও আবার রিসেন্টলি এটা এখানে একটু চেঞ্জ করছে। ও আবার বলতেছে অটোমেটিক ডেস্টিনেশন, ম্যানুয়াল ডেস্টিনেশন। অটোমেটিক ডেস্টিনেশন মানে কি? আমার পেজের ভেতরে, পেজের সেটিংয়ে অলরেডি হোয়াটসঅ্যাপ কানেক্ট করা আছে, দ্যাটস ওয়াই ও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেখাচ্ছে, আবার আমাদের পেজের মেসেঞ্জারটাও দেখাচ্ছে। যদি আমি অটোমেটিক ডেস্টিনেশন দিই তাহলে কি হবে বলেন তো? পাবলিকের কাছে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাড যাবে। কারো কারো কাছে যাবে মেসেঞ্জারে অ্যাড দেওয়ার অপশন, কারো কারোর কাছে যাবে হোয়াটসঅ্যাপে অ্যাড দেওয়ার অপশন। অর্থাৎ মানুষ যদি ওখানে ক্লিক করে তাহলে কি হবে?
মানুষকে মেসেঞ্জারে নিয়ে যাবে বা হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে আমাদেরকে মেসেজ পাঠানোর জন্য। আপনারা কোনো ফেসবুক অ্যাডে এরকম দেখছেন, ক্লিক করলে তার পেজে মেসেজ করতে নিয়ে যায়? এটা হচ্ছে সেই অপশন। তো আমি চাইলে দুইটাও রাখতে পারি, আবার ম্যানুয়াল ডেস্টিনেশনটা সিলেক্ট করে আমি চাইলে আমার ইচ্ছা মতো পিক করতে পারি যে শুধু মেসেঞ্জার, শুধু হোয়াটসঅ্যাপ, বা যদি ইনস্টাগ্রাম কানেক্ট করি এখান থেকে, ইনস্টাগ্রামের জন্য আমি এখান থেকে অ্যাড দিতে পারবো। বুঝতে পারতেছেন? যদি ইনস্টাগ্রাম এখান থেকে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করি এবং এটা যদি টিক দিয়ে দেই, তাহলে কি হবে বলেন তো? অ্যাড মেসেজ কোথায় যাবে? ইনস্টাগ্রামের ইনবক্সে যাবে। ঠিক আছে? সো ধরেন কথার কথা, আমি মেসেঞ্জারের জন্য অ্যাড দিব না, আমি শুধু হোয়াটসঅ্যাপের জন্য অ্যাড দিতে চাই। সো আমি মেসেঞ্জার বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, 3টা একসাথে দেওয়া যাবে, কোনো প্রবলেম নাই। বুঝতে পারতেছেন? আপনি চাইলে 3টা একসাথে দিতে পারেন বা একটাও দিতে পারেন। তবে যদি 3টা একসাথে দেন, পাবলিকের কাছে যে অ্যাড যাবে ওখানে কিন্তু 3টা অপশন একসাথে দেখাবে না, পাবলিককে ঘুরায় ঘুরায় দেখাবে। কাউকে হোয়াটসঅ্যাপ দেখাবে, কাউকে মেসেঞ্জার দেখাবে, এবং আপনার কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্মে নিয়মিত মেসেজ চেক করতে হবে। ওকে, আমি হোয়াটসঅ্যাপ দিলাম। এরপরে নিচের দিকে যাই, এখানে দেখেন পারফরমেন্স গোল, অর্থাৎ আমার গোল কি? আমার গোল হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, অর্থাৎ বেশির থেকে বেশি আমি মেসেজ চাই। ক্লিয়ার? নিচে আরও কিছু গোল আছে, কি লেখা আছে? ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক। আমি কি বেশি লিঙ্ক ক্লিক চাই? আমি কি চাই পাবলিক খালি ক্লিক করুক? আমি চাই পাবলিক আমাকে মেসেজ করুক। এই জন্যই তো আমি অ্যাড দিচ্ছি। সো ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন। বিট কন্ট্রোলে আমরা কোনো ডাটা দিচ্ছি না। বিট কন্ট্রোল মানে হচ্ছে আপনি কত ডলার খরচ করে প্রতিটা মেসেজ চান সেইটার একটা আনুমানিক ধারণা এখানে লেখা। খুব বড় বাজেট না থাকলে এটা ম্যাচ করা খুব কঠিন। অনেক সময় এটা বেশি দিয়ে দিলে টাকা বেশি কাটবে, কম দিয়ে দিলে হয়তোবা আপনার অ্যাডই মানুষের কাছে যাবে না। সো দ্যাটস ওয়াই এটা ফাঁকা রাখাই ভালো, ফেসবুক নিজে থেকেই ডিসাইড করবে। এরপর আমরা নিচের দিকে যাই, বাজেট অ্যান্ড শিডিউল, এটা নিয়ে আমরা কথা বলছিলাম না? আপনি 2 ধরনের বাজেট দিতে পারেন, একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট $5 দিলে কি হবে? প্রতিদিন $5 সমপরিমাণ অ্যাড পাবলিককে দেখাবে। ঠিক আছে? এরপরে যদি লাইফ টাইম বাজেট দিয়ে দেই, তাহলে আবার লাইফ টাইম বাজেট দিলে এখানে আবার বাধ্যতামূলক 2টা অপশন আসবে, একটা হচ্ছে স্টার্ট ডেট, একটা হচ্ছে এন্ড ডেট। মানে আপনার অ্যাডটা কবে থেকে শুরু হবে, কবে গিয়ে শেষ হবে, এবং এই সময়ে আপনার টোটাল বাজেট কত ডলার সেটা। ঠিক আছে? সো আমি 2টাই দিতে পারি, মানে ডেইলি অথবা লাইফ টাইম। আমি এখানে ডেইলি বাজেট কথার কথা $10 দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে দেখেন আপনি চাইলে ডেইলি বাজেটের ক্ষেত্রেও একটা স্টার্ট ডেট এন্ড ডেট দিয়ে দিতে পারবেন, যেন অ্যাডটা অটোমেটিক নির্দিষ্ট কোনো ডেটে গিয়ে বন্ধ হয়ে যায়। তবে চিন্তার কোনো কারণ নেই, আপনি অ্যাড ম্যানেজার থেকে প্রতিদিন যে কোনো সময় যে কোনো অ্যাডকে অন করতে পারবেন, যে কোনো অ্যাডকে অফ করতে পারবেন। সো আপনার এন্ড ডেট দিয়ে দিতেই হবে এমন কোনো কথা নেই। ওকে, নিচের দিকে যাচ্ছি, এখানে একটা অপশন আছে শিডিউল বাজেট ইনক্রিজ, অর্থাৎ আপনি চাইলে শিডিউল করে প্রতিদিন একটু করে বাজেট বাড়বে অ্যাডের, এইটাও করতে পারেন। আমরা এটা করছি না, এটা বড় ধরনের ক্যাম্পেইনের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি সবাইকে বলে রাখতেছি, আমরা কিন্তু ফেসবুকের এই যে অপশনগুলো আছে সব অপশন কিন্তু দেখব না। সবাই এটা আগে মাথায় গেঁথে রাখেন। কারণ কি? কারণ ফেসবুকের এখানে এরকম শত অপশন আছে যেটা আপনাদেরকে এই সংক্ষিপ্ত সময়ে দেখানো সম্ভব না। আর সত্য কথা হচ্ছে আমি নিজেও সব অপশন জানি না, এটা হচ্ছে ট্রু কথা। কারণ সব অপশন আমার প্রয়োজন হয় না। যেগুলো আমার প্রয়োজন হয়, যেগুলো আমি কাজে লাগাই, আপনাদের যেগুলো জেনারেলি লাগবে সেগুলো আমি আপনাদের সাথে ডিসকাস করতেছি। এর বাইরে আমরা চাই এতটুকু কনফিডেন্স আপনার জেনারেট হোক, এর বাইরে যদি কোনো কিছু লাগে সেটা আপনারা নিজেরা প্র্যাকটিস করে করবেন। প্রবলেম হলে আমাদেরকে নক করবেন, আমরা ইনশাআল্লাহ হেল্প করব। বুঝতে পারতেছেন? আমরা এখানে আপনাদেরকে একদম কোর প্রিন্সিপাল, মানে একদম বেসিক যে বিষয়গুলো, যেগুলো দিয়ে আপনি এখান থেকে কাজ শুরু করতে পারেন, সেই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেসিক বলতে শুধু বেসিক না, বেসিক থেকে একটু বেশি। এরপর আমরা নিচের দিকে যাই, লোকেশন। আমরা দেখেছিলাম যে বাংলাদেশের ভেতরে আমরা অ্যাড দিতে পারি। আমি যদি এডিটে ক্লিক করি লোকেশনের আন্ডারে, আপনি চাইলে ঢাকা সিটিতে অ্যাড দিতে পারেন। আপনি চাইলে এখানে যে নির্দিষ্ট এলাকা সাতারকুল বা যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় পিন করে অ্যাড দিতে পারেন। আমরা দেখেছিলাম, মনে আছে আপনাদের? না ভুলে গেছেন? এই যে এখানে সার্চ লোকেশন, এই যে এখানে আমি যদি এটা ওপেন করি, এই যে ম্যাপ থেকে আমরা কোনো সিটিকে চুজ করতে পারি, ড্রপ পিনে ক্লিক করে জুম করে আমরা নির্দিষ্ট কোনো একটা জায়গাতেও পিন করে আমরা সেখান থেকে আশেপাশে 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে অ্যাড দেখাইতে পারি, তাই না? ঠিক আছে, যদি মনে না থাকে আগের পর্বটা দেখে নিন। আমি জাস্ট বেসিক আপনাদেরকে রিভিউ দিচ্ছি যাতে আজকের ক্লাসটা আপনারা অন্তত বোঝেন। এরপরে অডিয়েন্সের ক্ষেত্রে আমরা বিস্তারিত বলছিলাম। দেখেন এখানে একটা অপশন আছে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, দেখছেন? কিছু কিছু ক্ষেত্রে অডিয়েন্সের অপশন সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করলে পাওয়া যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে এখানে লেখা থাকে ফার্দার ন্যারো ইউর অডিয়েন্স। বুঝতে পারতেছেন? কারণ আপনি কিন্তু অডিয়েন্সের অপশনই এখানে পাবেন না, সবসময় অটোমেটিক
বা অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সের কথা এখানে বলা থাকবে। ইন দ্যাট কেস আপনি যদি সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করেন এবং ইউজ অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করেন, তাহলে দেখবেন আপনার অডিয়েন্সের যে ঘরগুলো ছিল, আমি নিচের দিকে যাচ্ছি, এই যে দেখেন অডিয়েন্সের যে অপশনগুলো ছিল সেই অপশনগুলো আপনার সামনে প্রদর্শিত হবে। মেবি নেটওয়ার্ক আটকে গেছে। না, আপনি যদি অ্যাড বন্ধ করে দেন তাহলে কোনো ডলার কাটবে না। একটু সময় দেন। হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন। আচ্ছা, ফেসবুকের অ্যাডের টাকাটা কিভাবে কাটবে সবার উদ্দেশ্যে বলতেছি, এটা তো অনেকের কনফিউশন থাকে। ফেসবুক আপনার থেকে কখনো অগ্রিম টাকা কাটবে না। ধরেন কথার কথা, আপনি ফেসবুকে $10 অ্যাড দিয়েছেন, সবাই মনোযোগ দিয়ে শোনেন। ফেসবুক আগে এই $10 অ্যাড পাবলিককে দেখাবে, দেখানোর পর আপনার অ্যাকাউন্টে ডিউ জমা হবে যে $10 ডিউ হয়েছে, বাকি হয়েছে। তারপরে ফেসবুক তার মন ইচ্ছা মতো যেদিন খুশি যখন খুশি আপনার অ্যাকাউন্ট থেকে এই $10 কেটে নেবে। হ্যাঁ জি, না না, আপনি যখন ফেসবুকে প্রথমবার অ্যাড দিবেন, ফেসবুকের কাছে আপনার কার্ডের যাবতীয় তথ্য জমা দিতে হবে। কার্ডের সিস্টেম হচ্ছে, কার্ড থেকে টাকা তুলতে কোনো পিন লাগে না, শুধুমাত্র এটিএম থেকে টাকা তুলতে পিন লাগে। কার্ড দিয়ে অনলাইনে ট্রানজ্যাকশন করতে কোনো পিন লাগে না। কার্ডে একটা সিসিভি কোড থাকে, ওই কোড দিলেই টাকা অটোমেটিক কেটে যায়। সো এই জন্য ফেসবুকে যখন কার্ড জমা থাকবে, ফেসবুক মন ইচ্ছা মতো যেদিন খুশি আপনার কার্ড থেকে তার যে ডিউ অ্যামাউন্ট আছে সেটা কেটে নেবে। যদি কাটতে গিয়ে দেখে যে টাকা নাই ব্যাংকে, তখন চান্স আছে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। এই জন্য ফেসবুকে অ্যাড দিতে গেলে আপনার কার্ডে সবসময় ডিউ অ্যামাউন্ট যত আছে অন্তত অত ডলার থাকতেই হবে। এটা না থাকলে আপনার অ্যাকাউন্ট যে কোনো সময় সাসপেন্ড হয়ে যেতে পারে। ওকে, আচ্ছা, তো এবার আপনারা দেখেন আমরা যেখানে ছিলাম আমরা কন্টিনিউ করি। দেখেন, আচ্ছা দেখেন অডিয়েন্সের অপশনে আমরা ছিলাম। অডিয়েন্স যদি আপনি সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অথবা ফার্দার ন্যারো ইউর অডিয়েন্স যদি এখানে ক্লিক না করেন তাহলে অডিয়েন্সের অপশনে আসবে না। এই যে দেখেন আমরা এটা ক্লিক করছি, পরে এখানে দেখেন অডিয়েন্সের অপশন আসছে। এখানে বেশ কিছু অপশন আছে, ক্রিয়েট নিউ অডিয়েন্স, ইউজ এ সেভড অডিয়েন্স। মনে আছে গত ক্লাসে আমরা একটা সেভ অডিয়েন্স বানাইছিলাম, ভুলে গেছেন সবাই তাই না? প্র্যাকটিস করেন। এই যে দেখেন আমরা অডিয়েন্স বানাইছিলাম বাংলাদেশ, চিটাগং, ঢাকা, 30 থেকে 65। হ্যাঁ বুঝি না, বৃষ্টির জন্য আপনারা ক্লাসের রেকর্ডিং দেখেন নাই কেন? আপনাদেরকে তো আমি লাস্ট ক্লাসে বলেই দিছিলাম, আপনারা তারা 2 দিন সময় পেয়েছেন ভাই। এরকম করলে তো হবে না ভাই। ক্লাসের রেকর্ডিং দেওয়া হচ্ছে কিসের জন্য? নর্মালি প্রবলেম হতে পারে, এটা ট্রু, কিন্তু রেকর্ডিং দেখতে হবে না ঈশা? কারণ এখন যদি এটা আবার দেখাইতে যায় অনেক সময় লাগবে। আপনি একটু কষ্ট করে আজকে রেকর্ডিংটা দেখে নিয়ে, না বুঝলে আমাকে আবার জিজ্ঞেস করেন, ঠিক আছে? আচ্ছা, কারণ আমাদের 3 নাম্বার ধাপে আমরা যেতেই পারতেছি না, 3 নাম্বার ধাপটা ইম্পর্ট্যান্ট। তো এইখান থেকে আপনারা অডিয়েন্স, সেভ অডিয়েন্স দিতে পারেন। কাস্টম অডিয়েন্স আমরা পরে দেখবো। এখান থেকে আপনারা অডিয়েন্স দেখতে পারেন। এরপরে যে লোকেশন আছে, বয়স আছে, জেন্ডার আছে, এগুলো এখান থেকে দেখবেন। আর এই যে অ্যাডভান্টেজ প্লাস এই যে ডিটেল টার্গেটিং, এই যে মানে কি বলে যে ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার, এই যে টার্গেটিংগুলো, এটা নিয়েও কিন্তু আমরা কিছুটা আলোচনা করছিলাম তাই না? যে ধরেন কার কার সামনে অ্যানিভার্সারি আছে, কারা ফ্যামিলি থেকে দূরে থাকে, কার বার্থডে কী মাসে ইত্যাদি, এরকম বিভিন্ন অপশন এখানে আছে, প্রচুর পরিমাণ অপশন এখানে আছে। এরপরে প্লেসমেন্ট, এখানে আমাদের মূলত তেমন কিছু করার প্রয়োজন নাই। প্লেসমেন্ট যেটা যেভাবে আছে সেভাবেই। প্লেসমেন্ট জিনিসটা মূলত হচ্ছে আপনার অ্যাডটা ফেসবুকের কোন কোন জায়গায় দেখাবে সেটা। যেমন ফেসবুকের রিলসে দেখাবে, ফেসবুকের শর্টসে দেখাবে, ফেসবুকের ভিডিও সেকশনে দেখাবে, কোথায় দেখাবে? নর্মালি এটা অটোমেটিক দেওয়া আছে।
আমরা যদি ম্যানুয়াল দেই তাহলে আপনি এখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে। সবাই খুব মনোযোগ দিয়ে দেখেন। ফেসবুক, অডিয়েন্স নেটওয়ার্ক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার। আপনি যদি চান ইনস্টাগ্রামে আপনার অ্যাডটা দেখাবে, ইন দ্যাট কেস ইনস্টাগ্রাম পিক করবেন। যদি ফেসবুকে চান ফেসবুক তো অবশ্যই চান। অডিয়েন্স নেটওয়ার্কটা বাদ দিয়ে রাখতে পারেন, মেসেঞ্জারটা বাদ দিয়ে রাখতে পারেন। এগুলোতে জেনারেল আমাদের অ্যাড দেখানোর দরকার নাই। ফেসবুকের সবথেকে গুরুত্বপূর্ণ 3টা জায়গা, যে জায়গাগুলোতে অ্যাড দেখানো খুবই জরুরি, সেটা হচ্ছে ফেসবুক ফিড, এরপর হচ্ছে ফেসবুক ভিডিও ফিড, এবং আরেকটা হচ্ছে ফেসবুকের রিল। এই যে ফেসবুক রিল, ঠিক আছে? আপনারা চাইলে এই 3টা, এই যে ফেসবুক ফিড, ফেসবুক ভিডিও ফিড এবং ফেসবুক রিল, এই 3টা রেখে বাকিগুলো অফ করে দিতে পারেন, বা চাইলে এগুলো কিছু করার দরকার নেই, সিম্পলি আপনার প্লেসমেন্টটা অটোমেটিক রেখে দিতে পারেন, অ্যাডভান্টেজ প্লাস বা অটোমেটিক। ওকে, সো এরপর আমরা এখান থেকে নেক্সটে চলে যাচ্ছি। সব জায়গায় দেখাবে ঘুরে ফিরে ফেসবুকের ইচ্ছা মতো, ঠিক আছে? তো দেখেন এখন আমরা কোন নাম্বার ধাপে চলে আসছি? 3 নাম্বার ধাপ। 3 নাম্বার ধাপ কি? অ্যাড। অ্যাডের ভিতরে কাজ হচ্ছে আমার অ্যাডে কি বলবো, অ্যাডের ক্রিয়েটিভ কি থাকবে, ক্যাপশন কি থাকবে সেইটা দেয়া। ওকে, সো এখানে দেখেন প্রথমে একটা জিনিস আছে, অ্যাড প্রিভিউ, দেখতে পাচ্ছেন? এটা অফ করা আছে, আমি অন করে দেই। অ্যাড প্রিভিউর কাজ হচ্ছে আপনি বাম পাশে, অর্থাৎ এই জায়গাগুলোতে যে অ্যাডটা বানাবেন, ডান পাশে সেই অ্যাডটা ফেসবুকের ভেতরে পাবলিকের সামনে কেমন দেখাবে সেইটা দেখাবে। বুঝতে পারতেছেন? সো আমরা এখানে বাম পাশে যাচ্ছি। দেখেন এখানে প্রথমে অ্যাড সেটআপে কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড এবং আরেকটা হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট। দুইটার মধ্যে ডিফারেন্স আছে। আমি যদি ইউজ এক্সিস্টিং পোস্ট দেই, নাম থেকেই বোঝা যাচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট মানে কি, আপনার ফেসবুক পেজে আগে থেকে যে পোস্টগুলো করা আছে সেখান থেকে আপনি যে কোনো একটা পোস্টকে সিলেক্ট করে অ্যাড হিসেবে রান করতে পারেন। কথা কি সবাই বুঝতে পারছেন? আগে থেকে করা থাকা পোস্ট মানে কি, নর্মালি আপনি আপনার ফেসবুক পেজে যে পোস্টগুলো করেন, সাধারণভাবে ফেসবুকে আপনি কি সবই অ্যাড দেওয়ার জন্য পোস্ট করেন? নর্মালি মানুষকে বিভিন্ন তথ্য দেন, বিভিন্ন বিষয় দেন, এগুলো করেন না? যদি এরকম কোনো একটা পোস্ট আপনার বুস্ট করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ইউজ এক্সিস্টিং পোস্টটা সিলেক্ট করবেন এবং তখন দেখবেন নিচে অ্যাড ক্রিয়েটিভের জায়গায় সিলেক্ট পোস্ট নামে একটা অপশন চলে আসছে। সিলেক্ট পোস্টে ক্লিক করলে কি হবে, আপনি অতীতে যে সকল পোস্টগুলো করছেন সেই পোস্টগুলো এখানে চলে আসছে। দেখছেন, এগুলো আমাদের ফেসবুক পেজের পোস্ট। ফর এক্সাম্পল, আমি যদি এখানে কোনো একটা পোস্টকে দিতে চাই, ধরুন কথার কথা আমি এটাকেই বুস্ট করতে চাই, আমি পোস্টটাকে পিক করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম, তাহলে কি হবে দেখেন, আমাকে কোনো অ্যাড বানাইতে হবে না। আমার ফেসবুক পেজে যারা অলরেডি পোস্ট করা আছে সেই পোস্টটাই এখানে অ্যাড হিসেবে চলে আসছে। আপনি কি দেখতে পাচ্ছেন? এই যে ডান পাশে অ্যাড প্রিভিউতে দেখাচ্ছে। এই পোস্টটা কিসের পোস্ট? এটাকে আমি এখন বানাইছি, আমার ফেসবুকে আগে আমরা করছিলাম, অনেক আগে একটা পোস্ট দিছিলাম, সেই পোস্টটা আমি সিলেক্ট করে দিছি। এখন আমাকে আর কিচ্ছু করা লাগবে না। আমি যদি সিম্পলি এখানে পাবলিশে ক্লিক করি তাহলে কি হবে বলেন তো? এই পোস্টটাই পাবলিশ হবে এবং পাবলিকের কাছে দেখাবে বিজ্ঞাপন হিসেবে। বুঝতে পারছেন? এবং এই বিজ্ঞাপন দেওয়ার ফলে যে লাইকগুলো আসবে, যে কমেন্টগুলো আসবে, সেই লাইক কমেন্টগুলা কোথায় জমা হবে বলেন তো? এই পোস্টেই জমা হবে। আমার কথা কি বুঝতে পারছেন? কারণ আমি বুস্ট করতেছি কি, ফেসবুকে আমি আমার পেজে আগে থেকে করছি এমন কোনো একটা পোস্ট। তার মানে আমি সেই পোস্টটাকে যখন বুস্ট করব তখন লাইক কমেন্ট করলে ওই বুস্ট দেখে যারা লাইক কমেন্ট করবে, লাইক কমেন্টগুলো কোথায় যাবে? ওই পোস্টেই যাবে। এই জন্য আপনি বিভিন্ন ভ্যারাইটি রকম ফেসবুক পেজে দেখবেন জমশেদ মজুমদারের কোনো পোস্টে 1 লাখ লাইক, আবার কোনো পোস্টে 1000 লাইক। ডিফারেন্স কোথায়? সে হয়তোবা যেটাতে 1 লক্ষ লাইক ওইটারে বুস্ট করছে, দ্যাটস ওয়াই টাকা দিয়া মানুষের কাছে অ্যাডগুলো পৌঁছাইছে, মানুষ লাইক করছে, সেই লাইকগুলো তার পেজে দেখাচ্ছে। কথা কি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন? ঠিক আছে, তো তার মানে এটা হচ্ছে ইউজ এক্সিস্টিং পোস্ট। তার মানে পেজে কোনো এক্সিস্টিং পোস্ট থাকলে সেটাকে বুস্ট করা এখান থেকে যায়। আচ্ছা, এখন যদি হয় আপনি কি পেজে সব বিজ্ঞাপনই পোস্ট করবেন? আমার কথা কি বুঝতে পারতেছেন? আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন ভ্যারাইটি রকমের বিজ্ঞাপন দেন। যেমন ধরুন আমরা আস্তনা ফাউন্ডেশন আমাদের ডোনেশন কালেকশনের জন্য বিভিন্ন বিজ্ঞাপন দেই, তাই না? তো আমরা কি সব বিজ্ঞাপন খালি পোস্ট করতে থাকি? ধরুন আজকে নতুন 2টা বিজ্ঞাপন দেবো, কথার কথা, তো নতুন 2টা বিজ্ঞাপন কি শায়েক তার পেজে পোস্ট করবে? বিজ্ঞাপন যদি বারবার পেজে পোস্ট করা লাগে, ধরুন জমশেদ মজুমদারের 100-200 বিজ্ঞাপন অলরেডি রান থাকে কন্টিনিউয়াসলি, তো উনি কি 200 অ্যাড প্রতিদিন, ধরেন ওনার মিনিমাম 10-15টা অ্যাড নতুন দেওয়া হয়,
কথার কথা। তো উনি কি প্রতিদিন ওনার পেজে পোস্টই হয় ধরেন 10টা, তো তার সাথে সে যদি 15টা নতুন অ্যাড পেজে পোস্ট করে, এটা হবে? তখন তো তার পেজ শুধু বিজ্ঞাপনের আখড়া হয়ে যাবে, তাই না? তো আপনি যদি এখান থেকে এদিকে লক্ষ্য করেন, ক্রিয়েট অ্যাডে ক্লিক করেন। কি ক্রিয়েট অ্যাড? তার মানে কি, আমরা একটা বিজ্ঞাপন বা একটা অ্যাড কাস্টম তৈরি করব এবং সেই বিজ্ঞাপনটা আমরা এখান থেকে রান করব, অর্থাৎ পাবলিকের কাছে বিজ্ঞাপনটা দেখাবে, কিন্তু এই বিজ্ঞাপনটা কি আমার পেজে পোস্ট হবে? পোস্ট হবে না। যারা মনোযোগ দিতেছেন না তারা বুঝতেছেন না। আবার শুরু থেকে বলতেছি, এইখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্রিয়েট অ্যাড এবং একটা হচ্ছে এক্সিস্টিং পোস্ট। এক্সিস্টিং পোস্ট দিলে কি হবে, আমার পেজের ভিতরে আগে থেকে করা কোনো পোস্ট আমরা বিজ্ঞাপন হিসেবে চালাইতে পারবো। আর যদি ক্রিয়েট অ্যাডে দেই, তাহলে নতুন করে একটা অ্যাড এখানে তৈরি করতে হবে এবং এইটাকে যদি আমি চালাই, এটা কিন্তু আমার পেজে কোথাও পোস্ট হবে না। এটা শুধুমাত্র বিজ্ঞাপন হিসেবে আমি যতক্ষণ ফেসবুকে টাকা দিব ততক্ষণ ফেসবুক এই অ্যাডটা পাবলিকের সামনে নিয়ে দেখাইতে থাকবে। ফেসবুকে টাকা দেওয়া বন্ধ করে দেবো, এই অ্যাডটা আর কেউ খুঁজে পাবে না। ক্লিয়ার? ওকে, সো আমরা ক্রিয়েট অ্যাডে গেলাম। এখানে দেখেন কয়েকটা অপশন আছে, ফ্লেক্সিবল, সিঙ্গেল ইমেজ আর ভিডিও, ক্যারোসেল। ক্যারোসেল অ্যাড কি আমরা অলরেডি দেখছি, মানে অ্যাড বানানো দেখি নাই, অ্যাড কি সেটা তো আমরা দেখছি। ওই যে ক্লিক করলে স্লাইড হয়, একটার পর একটা ছবি আসে, তাই না? সো আমরা আগে সিঙ্গেল ইমেজ আর ভিডিওটা দেখি। সিঙ্গেল ইমেজ আর ভিডিও, এখানে দেখেন একটা অপশন আছে মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড। এটা লাগবে না, এটা আমি কেটে দিচ্ছি। মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড মানে হচ্ছে ফেসবুক আজকাল 4-5টা অ্যাডরে একসাথে মিলায় একটা মানে অ্যাডের মতো দেখায় আর কি। সো আমরা ওইটা চাচ্ছি না, নিচের দিকে যাই। এইবার দেখেন, এইবার কি কোনো পেজের পোস্ট সিলেক্ট করার অপশন আছে? নাই। আমি যেহেতু কাস্টম নতুন অ্যাড বানাইতেছি, সো নতুন অপশন দেখেন, ইমেজ অ্যাড আর ভিডিও অ্যাড। সো আপনি যদি ইমেজ অ্যাড দিতে চান, ইমেজ অ্যাডে ক্লিক করবেন, ইমিডিয়েটলি আপনার পেজে যে ইমেজগুলো আপনি অলরেডি আপলোড করছেন সেগুলো এখানে চলে আসছে। ধরেন কথার কথা আমরা এখানে ইমেজ অ্যাড, ধরেন এই যে এই ইমেজটা দিয়ে একটা অ্যাড দিতে চাই, এই ইমেজটাকে পিক করলাম, নেক্সটে ক্লিক করছি। আচ্ছা ভালো কথা, আমি একটু কেটে দিই। ধরেন আমি, আচ্ছা এটা আমি কেটে দিই এখান থেকে। আমি আবার সেট আপ ক্রিয়েটিভ ইমেজ অ্যাডে ক্লিক করছি। এইটা হচ্ছে আপনার পেজে যে ইমেজগুলো অলরেডি আপলোড করা আছে সেটা। আপনি চাইলে এখানে আপলোড বাটনে ক্লিক করে আপনার কম্পিউটারের ভেতর থেকে কোনো ইমেজকে আপলোড করে দিতে পারেন। ক্লিয়ার? ঠিক আছে। সো আমার এখানে আগে থেকে আপলোড করা আছে, তাই আমি এখানে আগে থেকে যে কোনো একটা ইমেজকে পিক করে দিলাম। আপনি আপলোডে ক্লিক করে কম্পিউটার থেকে পিক করবেন। তো ধরেন কথার কথা আমি এখানে ইমেজের যে অরিজিনাল সাইজ সেটা দিলাম। এইখানে সবার উদ্দেশ্যে বলে নেই, আপনি ইমেজ দিয়ে অ্যাড দেন বা ভিডিও দিয়ে অ্যাড দেন, ফেসবুকে বর্তমানে সবথেকে ভালো পারফর্ম করে স্কোয়ার শেপের ছবি বা স্কোয়ার শেপের ভিডিও। স্কোয়ার শেপ তার মানে হচ্ছে 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল স্কোয়ার। নর্মালি আমরা যে মোবাইলে দেখি এরকম হরিজন্টাল দেখি, হ্যাঁ, এটা হচ্ছে আপনার 9x16 সম্ভবত, হোয়াট এভার, বা 16x9। তো এটা হচ্ছে 1920x1080 পিক্সেলে, বাট আমরা যখন কম্পিউটারে দেখি সেটা 1920x1080, কিন্তু নর্মালি আমরা 1080x1080 এরকম স্কোয়ার শেপের যদি দেই সেটা মোটামুটি ভালো পারফর্ম করে। কারণ ফেসবুক অনেকে মোবাইল দিয়ে চালায়, ফেসবুক অনেকে কম্পিউটার দিয়ে চালায়, বাট মোবাইল দিয়ে যারা চালায় তাদের কাছে এরকম ভার্টিক্যাল থাকলে ফেসবুকে এটা খুব ছোট দেখা যায়, চোখে পড়ে কম। সো স্কোয়ার শেপ সব থেকে বেটার। নেক্সটে চলে যাচ্ছি। এইবার দেখেন আমরা তো ছবি দিলাম, এবার কি আসছে? প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন, কল টু অ্যাকশন। কোনটা কি অলরেডি আমরা এর আগে দেখাইছি, তাও একবার বলি। প্রাইমারি টেক্সট হচ্ছে ক্যাপশন, হেডলাইন হচ্ছে হেডলাইন যেটা অ্যাডের নিচে দেখাবে, ডেসক্রিপশন হচ্ছে নিচে ছোট করে একটা ডেসক্রিপশন দেখায় সেটা, আর কল টু অ্যাকশন হচ্ছে বাটন যেখানে মানুষ ক্লিক করবে। প্রাইমারি টেক্সটটা আমরা লিখে দিতে পারি, যেমন আমরা ডোমেন হোস্টিংয়ের বিজ্ঞাপন দিই, বলেন। হ্যাঁ, স্ক্রিনশট কোনটা? হ্যাঁ, এটার নিচে দেখাবে, অনেক সময় দেখায় অনেক সময় দেখায় না। ধরেন এখানে প্রাইমারি টেক্সটের ঘরে আমরা বাংলা ইংরেজি যেভাবে লিখতে পারি, আমার এখানে ওই কি বলে যে গুগল রিমোট ডেস্কটপ থাকার কারণে আমি অবরতে টাইপ করতে পারতেছি না। তো ধরেন হাবি যাবে আমি কিছু একটা এখানে লিখে দিলাম। হ্যাঁ, আপনারা বুঝে নিয়েন যে এটা আমাদের অ্যাডের কি, এটা আমাদের অ্যাডের মূল লেখা। হ্যাঁ, বুঝতে পারছেন? এইটাই কিন্তু অ্যাডের মূল লেখা, অ্যাডের ক্যাপশন যেটা, এইটা হচ্ছে হেডলাইন। হ্যাঁ, এখানে দিয়ে দিলাম যে স্টক লিমিটেড, আচ্ছা স্টক লিমিটেডে লিখলাম শুধুমাত্র হেডলাইন। এটা হচ্ছে আমার ডিসক্রিপশন, এখানে লিখে দিলাম দিস ইজ আওয়ার। ঠিক আছে,
এরপরে নিচে দেখেন কল টু অ্যাকশন বাটন। এইখানে আমরা অ্যাড দিচ্ছিলাম কিসের জন্য বলেন তো? হোয়াটসঅ্যাপ মেসেজের জন্য। আমরা মেসেজের ওখানে কি আমরা মেসেঞ্জার দিয়েছিলাম? হোয়াটসঅ্যাপ দিছি। তো আপনি এখানে চাইলে লার্ন মোর, গেট আপডেট, শপ নাও এগুলো সবই দিতে পারেন। এগুলোতে ক্লিক করলে কি হবে? হোয়াটসঅ্যাপে মেসেজে চলে যাবে। সো সব থেকে বেটার অপশন হচ্ছে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, যেহেতু আমরা হোয়াটসঅ্যাপের জন্য অ্যাড দিচ্ছি। দিলাম, দিয়ে যদি আমরা নেক্সটে যাই, দেখেন যেহেতু আমি ইমেজ অ্যাড দিচ্ছি, ইমেজকে অপটিমাইজ করার জন্য বেশ কিছু অপশন এখানে আসছে। অ্যাড ওভারলে, এই যে দেখেন আমরা ওই যে দেখেন আমাদের অ্যাডটা কীরকম দেখাবে বিভিন্ন সময়। ওই যে ফেসবুকে যখন মানুষ রিল দেখে, রিলের ভেতরে আপনি ওই যে আমরা টাইটেল দিছিলাম না স্টক লিমিটেড, এইমাত্র দেখছেন না? ওই যে দেখেন টাইটেলটা এরকম উপরে এরকম করে দেখাবে। তারপরে ভিজুয়াল টাচ আপ এটাকে একটু ডিজাইন করবে। অ্যাড মিউজিকে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেবে। সো আমি মিউজিকটা বাদ দিয়ে দিচ্ছি। ইমেজ অ্যানিমেশন, ইমেজটাকে মাঝে মাঝে এরকম অ্যানিমেশন করবে, দরকার নাই ইমেজ অ্যানিমেশন বাদ দিয়ে দিচ্ছি। কেন দিচ্ছি? কারণ আমাদের ইমেজে লেখা আছে, তাই না? এটা যদি এরকম অ্যানিমেট হয় তাহলে মানুষ লেখা পড়তে পারবে। সো এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এরপরে নিচের দিকে যাই, দেখেন টেক্সট ইমপ্রুভমেন্ট। ও টেক্সট ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে দেখেন উপরে যেটা লিখছি, ক্যাপশনে যেটা লিখছি অনেক সময় সেটা টাইটেলে দেখাবে, টাইটেলটাকে অনেক সময় ক্যাপশনে দেখাবে, এরকম উলট পালট করে বিভিন্নভাবে টেস্টিং করবে। এটা হচ্ছে টেক্সট ইমপ্রুভমেন্ট। এনহ্যান্স সিটিএ, এটা মানে হচ্ছে কখনো কখনো সিটিএ বাটনটা এই যে স্টার্ট এ হোয়াটসঅ্যাপ মেসেজ, দেখছেন এইটাকে এই যে ওপরে নিচে মাঝখানে এরকম নিয়ে নিয়ে দেখিয়ে ও চেষ্টা করবে পাবলিকের কাছ থেকে যেন বেশি রেসপন্স আসে এরকম। সো এটা থাক, কোনো প্রবলেম নাই। এরপর আমরা ডানে ক্লিক করে দিচ্ছি, ব্যাস আমাদের বিজ্ঞাপন তৈরি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে আমাদের বিজ্ঞাপনের একটা সামারি দেখাচ্ছে যে পাবলিকের কাছে আমাদের বিজ্ঞাপনটা কেমন দেখাবে। এখান থেকে আমি যদি এই যে ছোট্ট একটা আইকন আছে দেখেন অ্যাডভান্স প্রিভিউ, দেখছেন এটা যদি ক্লিক করি তাহলে এটা বড় করে ওপেন হবে। আমরা দেখতে পারবো ফেসবুকের বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থানে আমাদের অ্যাডগুলো কীরকম দেখাবে। যেমন ফেসবুকের ফিড কোনটা? আমরা যে ফেসবুকটা চালাই সেইটা মানে ফেসবুকে ঢোকার পরে যেখানে চালাই জেনারেলি কম্পিউটার থেকে, সেটা হচ্ছে ফেসবুকের ফিড। মোবাইলেরটা আবার আলাদা। এরপর এটা হলো ইনস্টাগ্রাম ফিড। এখানে এমন দেখাবে, দেখেন ওই যে আমরা ক্যাপশন দিয়েছিলাম, ক্যাপশনের লেখাগুলো কোথায় দেখাচ্ছে? এইখানে। আমি যদি এটাকে আরেকটু বড় করি, হ্যাঁ দেখেন এই যে এই আইকনে ক্লিক করলে, এক্সপান্ডে ক্লিক করলে আরেকটু বড় হবে, বড় করে দেখাবে। এই যে এটা হচ্ছে বর্তমানে মোবাইল ফিড। মোবাইল ফিডে কেমন দেখাবে? প্রথমে আমাদের পেজের নাম, তারপরে স্পন্সর লেখা, তারপরে এটা কি বলেন তো? ক্যাপশন বা প্রাইমারি টেক্সট। আমরা সিমোরে ক্লিক করলে পুরো ক্যাপশনটা আসবে, এরপরে আমাদের ছবিটা আসবে, এরপরে নিচের দিকে ওই যে হোয়াটসঅ্যাপে মেসেজ যেহেতু আমরা দিচ্ছি, এই যে হোয়াটসঅ্যাপের বাটন আসছে, এখানে ক্লিক করলে কি হবে? হোয়াটসঅ্যাপে মেসেজের অপশনে যাবে। স্টক লিমিটেড, এটা আমরা কি দিছিলাম? স্টক লিমিটেড, এটা আমাদের টাইটেল ছিল। তার নিচে এই যে দিস ইজ আওয়ার ডেসক্রিপশন, দেখছেন ডেসক্রিপশন ছোট করে দেখাবে। এটা হচ্ছে মোবাইলে এরকম দেখাবে। এরপর আমি চাইলে এখান থেকে, আচ্ছা এটা মোবাইলটাই দেখাচ্ছে, এরপর আমি চাইলে দেখেন ইনস্টাগ্রামে কেমন দেখাবে, ফেসবুক ভিডিও ফিডে কেমন দেখাবে, স্টোরিতে কেমন দেখাবে, নিচের দিকে যাই ইনস্টাগ্রাম ফেসবুক মার্কেট প্লেসে কেমন দেখাবে, ইনস্টাগ্রাম রিলে কেমন দেখাবে, ফেসবুক রিলটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এক্সপান্ডে ক্লিক করছি, এই যে দেখেন ফেসবুক রিলের ভিতরে আমাদের অ্যাডটা এরকম দেখাবে, এই যে এরকম দেখাবে। তার মানে দেখেন রিলের ক্ষেত্রে কি হয়, আপনার যে ফেসবুক রিল চালান, ফেসবুকের পেজের নামটা নিচের দিকে আসে, তাই না? ডান দিকে এরকম লাইক টাইক করার অপশন থাকে, তাই না? তার মানে আপনার অ্যাডের ভিতরে যদি কোনো লেখা থাকে, আপনাকে লেখাটা এই নিচের অংশটা বাদ দিয়ে ওপরের অংশগুলোর ভিতরেই কাভার করার ট্রাই করতে হবে। না হলে কিন্তু ফেসবুক আপনার লেখাটা ওই ফেসবুক আপনার মানে পেজের নামের নিচে চলে যাবে। বুঝতে পারতেছেন? এইটা হচ্ছে ব্যাপার। সো আমরা কেটে দিচ্ছি, আমাদের এটা লাগতেছে না। ওকে, সো এই তো সব কিছু হয়ে গেছে। এবার নিচের দিকে আরও কিছু অপশন আছে। আপনি দেখেন আমরা সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিছিলাম এবং আমরা এখানে অ্যাডের ক্রিয়েটিভ দিছিলাম, ক্রিয়েটিভগুলো আসছে। আপনি কিন্তু চাইলে আপনি প্রাইমারি টেক্সট এখান থেকে চেঞ্জ করতে পারেন। দেখছেন আপনি এখান থেকে প্রাইমারি টেক্সট দিছিলাম না একটু আগে, আপনি এখান থেকে কোনো কিছু চাইলে চেঞ্জ করে যদি অন্য কোথাও ক্লিক করেন ফাঁকা কোনো জায়গায়, দেখেন এটা উপরে চেঞ্জ হয়ে যাবে। ওকে, হেডলাইনও চেঞ্জ করতে পারেন, ডিসক্রিপশনও চেঞ্জ করতে পারেন। আবার এখানে একটা দারুণ অপশন আছে, দেখেন হেডলাইনের এখানে একটা অপশন আছে অ্যাড হেডলাইন অপশন, দেখছেন? এখানে যদি ক্লিক করেন দেখবেন আরেকটা হেডলাইন দেওয়ার অপশন চলে আসছে, দেখছেন? আমি এখানে লিখতে পারি সেন্ড মেসেজ নাও। হ্যাঁ, এটা লিখলে কি হবে বলেন তো? এখন আমি দুইটা হেডলাইন দিলাম, এখন কি হবে? ফেসবুক এক এক সময় মানুষকে এক একটা হেডলাইন দেখাবে, সব সময় একই হেডলাইন দেখাবে না। এটা কি সবাই বুঝতে পারলেন?
মানে আপনি চাইলে একাধিক হেডলাইন দিতে পারেন যাতে করে মানুষের মাঝে বিরক্তিভাব চলে আসে, মানে বিরক্তিভাব কম আসে। কারণ আপনি যদি একই অ্যাড মানুষকে বারবার দেখাইতে থাকেন, পাবলিক বিরক্ত হবে না? সো এই ক্ষেত্রে আপনি যদি একাধিক হেডলাইন দেন তাহলে ফেসবুক ঘুরিয়ে বিভিন্ন মানুষকে বিভিন্ন হেডলাইন দেখাবে। এতে করে আপনার মানুষের ক্রিয়েটিভ ফ্যাটিক হওয়ার চান্স কম। ক্রিয়েটিভ ফ্যাটিক কি? ক্রিয়েটিভ ফ্যাটিক হচ্ছে একই বিজ্ঞাপন বারবার দেখতে বিরক্ত হয়ে যাওয়া। এই জিনিসটা কমানোর জন্য আপনি একাধিক অ্যাড এখানে দিতে পারেন। ওকে, তো আমরা নিচের দিকে যাই। এই যে আমরা আমাদের কল টু অ্যাকশন বাটন আমরা একটুকে দিছিলাম, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, তো এইটাও দিতে পারেন। অথবা অনেক সময় এমন হয় যে আমরা কন্ট্যাক্ট নাও দিতে পারি, যে দেখেন কন্ট্যাক্ট আস আছে, কন্ট্যাক্ট আস দিতে পারি। কন্ট্যাক্ট আস দিলে কী হবে দেখেন, এই যে বাটনটাতে কী লেখা থাকবে, কন্ট্যাক্ট আস। সে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে ঠিকই যাবে মেসেজ দিতে, কিন্তু লেখাটা থাকবে কন্ট্যাক্ট আস। ওকে, নিচের দিকে দেখেন, আমরা নিচের দিকে গেলে এইখানে একটা ইম্পর্টেন্ট অপশন আছে, চ্যাট বিল্ডার। দেখছেন, চ্যাট বিল্ডার। প্রায় সময় আমরা ফেসবুকে যখন এই ধরনের কোনো অ্যাড দেখি যেখানে কাউকে মেসেজ করা যায়, ক্লিক করার পর আমরা কি দেখি যে রেডিমেড কিছু প্রশ্ন রেডি করা আছে, ওইখানে ক্লিক করলে অটোমেটিক অ্যান্সার চলে আসে। সবাই কি এটা দেখছেন? এই জিনিসটা আপনি এখান থেকে করতে পারেন। এইটা কি আপনি যখন ওয়েবসাইটের জন্য সেলস ক্যাম্পেইন দিবেন তখন কি এটা করা যাবে? যাবে না। এটা শুধুমাত্র মেসেজের জন্যই করা যাবে। কারণ কেউ যখন আপনাকে মেসেজ দিতে যাবে, সেটা হোয়াটসঅ্যাপে হোক মেসেঞ্জারে হোক, অটোমেটিক তাকে কিছু আপনি প্রশ্ন দেখাবেন, সে প্রশ্নে ক্লিক করলে তাকে অটোমেটিক অ্যান্সার দিবে। সেটা যদি আমরা করতে চাই, আমি যদি এডিটে ক্লিক করি, আপনি দেখবেন, দেখেন ডান দিকে কি দেখাচ্ছে, প্রিভিউ, বাম পাশে হচ্ছে কন্টেন্ট। তো এখানে দেখেন প্রথমে লেখা আছে হাই, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। দেখছেন? সো আমি এখানে সিম্পলি এখানে এটাকে চেঞ্জ করে দিতে পারি, আমি বাংলায় লিখতে পারতেছি না, সো আমি এখানে দিলাম সালাম। তারপরে এখানে যদি একটা স্পেস দেই, নোটিস করেন স্পেস দিয়ে এখানে দেখেন এই যে ছোট্ট একটা আইকন আছে, এখানে যদি ক্লিক করি, আসা উচিত ছিল, কোনো কাজ করতেছে না। হ্যাঁ, আচ্ছা, এখানে এটা দিলে এখানে আপনার একটা অপশন আসবে যে ফার্স্ট নেম লাস্ট নেম, অর্থাৎ পাবলিক। ও আচ্ছা, এটা তো হোয়াটসঅ্যাপ, এই জন্য আসতেছে না, ফেসবুক হলে আসতো। আচ্ছা যাক, সমস্যা নেই। ধরেন আমি সালাম এখানে আমরা দিলাম, ধরেন আপনি বাংলায় লিখলেন, আমি এখানে ইংলিশে লিখছি, বাংলাদেশে লিখতেছি, আপনাকে কিভাবে হেল্প করতে পারি। ফাইন। দেখেন ডান দিকে দেখাচ্ছে, যখন কেউ আপনাকে মেসেজ পাঠাতে যাবে তখন এই যে এখানে ছোট করে লেখা থাকবে সালাম, আপনাকে কিভাবে হেল্প করতে পারি। দেখছেন? এইখানে দুইটা অপশন আছে, প্রি ফিল্ড মেসেজ এবং একটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। দুইটা প্রি ফিল্ড মেসেজ মানে হচ্ছে কাস্টমার আপনাকে কিছু, মানে কাস্টমারের কাছে অটোমেটিক কোনো রিপ্লাই যাবে না, কাস্টমার অটোমেটিক আপনাকে একটা মেসেজ পাঠাবে, সেখানে এরকম কিছু একটা লেখা থাকবে। যেমন কাস্টমার জিজ্ঞেস করতে পারে প্রোডাক্ট এর প্রাইস কত, এরকম লেখা থাকবে। কাস্টমার যখন সেন্ড মেসেজে ক্লিক করবে তখন কি হবে বলেন তো, এই মেসেজটা আপনার কাছে চলে আসবে, তখন আপনার টিম বা আপনি মেসেজটা চেক করে তাকে রিপ্লাই করবেন। ওকে, এটা হচ্ছে প্রিফিল মেসেজ। বাট আপনি যদি ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন দেন, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন আপনি একাধিক প্রশ্ন রেডি করে রাখতে পারবেন। যেমন এটা দিতে পারেন যে প্রোডাক্ট প্রাইস কত, যখন এটা দিয়ে একটা অ্যান্সার দেওয়ার জায়গা আছে, দেখছেন অ্যান্সার দেওয়ার জায়গা আছে, আপনি দিলেন 500 টাকা ফিক্সড প্রাইস। ক্লিয়ার? আমি আবার অ্যাড কোশ্চেনে ক্লিক করছি, আরেকটা প্রশ্ন অ্যাড করতে চাই। একটা দিলাম কোশ্চেন 1 প্রোডাক্ট প্রাইস কত, এবার দিলাম যে ডেলিভারি টাইম কতদিন, আমি এখানে দিলাম ইনসাইড ঢাকা 2 দিন, আউটসাইড ঢাকা, আরে টাইপিংয়ে বিশাল মিস্টেক, আচ্ছা যাই হোক, হোয়াটএভার, 5 দিন। দেখছেন? এই যে দেখেন প্রশ্নগুলো একটার পর একটা আসা শুরু হয়েছে না, দেখতেছেন আপনারা? এইটাগুলো এখন কি হবে বলেন তো, কাস্টমার যদি আমাকে এখন মেসেজ করতে যায়, সে এই প্রশ্নগুলো দেখবে, সে যদি এখানে ক্লিক করে এই প্রশ্নটা আমার কাছে চলে আসবে এবং তার কাছে অটোমেটিক হোয়াটসঅ্যাপ থেকে এই প্রশ্নের একটা উত্তর চলে যাবে ইমিডিয়েটলি, সাথে সাথে। এতে যেটা হয়, কমন যেই প্রশ্নগুলো কাস্টমাররা জিজ্ঞেস করে সেই প্রশ্নগুলো যদি আপনি এখানে লিখে দেন এবং সেটা যদি কাস্টমার দেখে এবং ক্লিক করে, অটোমেটিক্যালি কাস্টমার ইমিডিয়েটলি সেই প্রশ্নের অ্যান্সার পেয়ে যায়, আপনাকে আর নতুন করে সেটার অ্যান্সার দেওয়ার প্রয়োজন হয় না। এটা হচ্ছে এটার একটা লাভ। আবার এটার একটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে আমরা এটা দিয়ে যখন অ্যাড চালাই তখন দেখি প্রচুর পরিমাণ আজেবাজে মেসেজ আসে। পাবলিক কি করে, ধরেন আপনার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড না,
জীবনে আপনার প্রোডাক্ট কিনবে না, কিন্তু সে দেখছে সেন্ড মেসেজে ক্লিক করছে, দেখছে হোয়াটসঅ্যাপ এসে পড়ে, ভালো কথা। এখানে দেখে অনেকগুলা বাটন আছে, বাটনে ক্লিক করে অটোমেটিক রিপ্লাই আসে, বাস ভালো, সে বাটনে ক্লিক করছে, অটোমেটিক রিপ্লাই গেছে, শেষ। সে আর এই জীবনে আপনাকে আর কোনদিন রিপ্লাই করবে না। এই ধরনের প্রচুর মেসেজ আসে। সো আপনি চাইলে এই অপশনটা অনও করে রাখতে পারেন, অফও করে রাখতে পারেন, হোয়াট এভার। তো আপনি কমন 2-3টা প্রশ্ন দিয়ে এখানে দেখেন আবার টেমপ্লেটটাকে সেভ করে রাখা যায়, দেখছেন? টেমপ্লেটটাকে সেভ করে রাখলে লাভ কি? ধরেন আপনার ওয়েবসাইটে 5টা প্রোডাক্ট আছে, 5টা প্রোডাক্টের জন্য 5 রকমের প্রশ্ন, আপনি 5 রকমের 5টা টেমপ্লেট বানায় সেভ করে রাখতে পারেন। পরবর্তীতে আপনি যখন অ্যাড দিবেন, আমি যদি এখানে ক্লিক করি, সেভে ক্লিক করি, দেখেন এই যে টেমপ্লেট সেভ হয়ে গেছে। দেখেন আগের আমার অনেকগুলো টেমপ্লেট সেভ করা আছে, সিম্পলি আমি যেটা দিতে চাই সেইটাকে যদি আমি ক্লিক করি, তাহলে সেই মেসেজওয়ালা টেমপ্লেটটা অটোমেটিক এখানে চলে আসবে। বুঝতে পারছেন? নতুন জিনিস, অনেকের বুঝতে সমস্যা হচ্ছে, যতক্ষণ না প্র্যাকটিস করবেন ততক্ষণ লাভ হবে না, ঠিক আছে? আর প্র্যাকটিস করার সময় যখন বিপদে পড়বেন, সবার আগে কাকে জিজ্ঞেস করবেন বলেন তো? চ্যাট জিপিটি তো আছে, আপনার আশেপাশে যারা চ্যাট জিপিটি আছে তাদেরকেও জিজ্ঞেস করবেন। বুঝতে পারছেন? তাদের সাথে মিলে কথাবার্তা বলে হেল্প নেবেন, হেল্প করবেন, এইভাবে আপনারা শিখবেন, তাহলে অনেক দূর যাওয়া সম্ভব এবং দ্রুত সময়ের মধ্যে। এরপরে দেখেন এখানে অপশন আছে ট্র্যাকিং হচ্ছে পিক্সেল, এটা আমরা পরে দেখব, এটা এখন আর কোনো কাজ নাই, সব কিছু শেষ, সব কিছু ওকে। এখন সিম্পলি আমরা যদি এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করি, তাহলে এই অ্যাডটা পাবলিশ হবে, অ্যাডটা পাবলিকের কাছে রান করার জন্য। হ্যাঁ, আচ্ছা, অ্যাড দেওয়ার জন্য আপনার কোনো ডলার দেওয়ার কোনো কিছু লাগবে না। আপনি যখন আপনার অ্যাকাউন্ট থেকে ফর দ্য ফার্স্ট টাইম পাবলিশ বাটনে ক্লিক করবেন, তখন ফেসবুক আপনার কাছে আপনার কার্ডের তথ্য চাইবে। তখন আপনি কার্ডের যে তথ্যগুলো আছে, কার্ডের নাম, কার্ডের নাম্বার, কার্ডের এক্সপায়ার ডেট এবং কার্ডের সিসিভি কোড, এই 4টা তথ্য যখন দিয়ে ওকে করবেন, ফেসবুক বলবে ওকে ঠিক আছে, তোমার অ্যাড আমি রান করতেছি। 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাড চলা শুরু হবে, পাবলিকের কাছে যাওয়া শুরু হবে। এখন যদি আমি এটাকে পাবলিশ করি, তাহলে কি হবে দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি।